সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে শুরুতে আছে এটা। রব্বে কারীম বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ বান্দা, তুমি যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে। তুমি যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। শুধু তাই নয়, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপর অদৃশ্য এবং দৃশ্যের বিষয়ে জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের সকলকে উপস্থিত হইতে হবে। ও মুসলমান, দুনিয়ার মানুষ মনে করে থাকে, দুনিয়ার মানুষ বলে থাকে মানুষের মৃত্যু হয়ে গেল তার মানে তার শেষ অবস্থা। মানুষ ভেবে থাকে আমার মৃত্যু যখন হয়ে যাবে এটাই হচ্ছে সর্বশেষ অবস্থা। কবরের ভিতরে দাফন করার পর বুঝি আর কোনো কিছুই হবে না। কবরের ভিতরে একটা ব্যক্তিকে দাফন করার পর 6 মাস 1 বছর পরে যদি কবরটাকে খনন করা হয় তাহলে দেখা যায় কবরের ভিতরে সেই লাশটা পচে গলে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কিছু মানুষ বলে থাকে যে লাশটা কবরের ভিতরে দাফন করলাম 1 বছর পর লাশটা ধ্বংস হয়ে গেল, তাহলে শাস্তি কোথায় হলো? আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রশ্ন করতে চাই, আরে ভাই, প্রত্যেকটা দেহের ভিতরে একটা অংশ আছে, একটা অঙ্গ আছে যেটাকে বলা হয় রূহ বা আত্মা। ও মুসলমান, যেটাকে রূহ বা আত্মা বলা হয়, মানুষের দেহের ভিতরে আত্মা আছে বলে মানুষ কথা বলতে পারে, মানুষের দেহের ভিতরে আত্মা আছে বলে হাত নড়াচড়া করতে পারে, মানুষের দেহের ভিতরে আত্মা বা রূহ আছে বলে মানুষ চলতে পারে, মানুষের দেহের ভিতরে রূহ বা আত্মা আছে বলে মানুষ বিবেক খাটাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দেহের ভিতরে একটা অংশ আছে যেটাকে আত্মা বা রূহ বলা হয়। পৃথিবীর কোনো ডক্টর ইঞ্জিনিয়ার এখনো পর্যন্ত দেখছে? এখনো পর্যন্ত দেখে নাই, এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কিন্তু আপনি আমি সকলেই সেই রূহটাকে বিশ্বাস করে কি করি না? সেই রূহটাকে বিশ্বাস করি। রূহ দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি। ও মুসলমান, আমরা মনে করি দেহটা কবরের ভিতরে ধ্বংস হয়ে যায়, শাস্তি কোথায় হয়? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে রূহটা কোথায় গেল? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শাস্তি মূলত দেহের ভিতরে হয় না, শাস্তি হয় রূহের ভিতরে। কিসের ভিতরে? শাস্তি দেহের ভিতরে হয় না, শাস্তি হয় রূহের ভিতরে। ও মুসলমান, রূহটাকে আল্লাহ তাআলা একবার সৃষ্টি করেছেন। কয়বার? রূহটাকে আল্লাহ তাআলা একবার সৃষ্টি করেছেন। রূহের কোনো মৃত্যু হয় না, রূহের কোনো মৃত্যু হয় না। ও মুসলমান, রূহের কোনো মৃত্যু হয় না। সুতরাং আল্লাহ তাআলা যে শাস্তি দেন, এই শাস্তি আল্লাহ তাআলা রূহের ভিতরে দেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপর অদৃশ্য এবং দৃশ্যের বিষয়ে জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের সকলকে উপস্থিত হতে হবে। শুধু তাই নয়, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি দুনিয়াতে যা কিছু করেছি সব কিছু সেদিন প্রকাশ করে দেবেন। ও মুসলমান, দুনিয়ার মানুষ মেমোরি তৈরি করেছে, মেমোরির মাধ্যমে ভিডিও হইতেছে। দুনিয়ার মানুষ মেমোরি তৈরি করেছে, যে মেমোরির মাধ্যমে একটা ভিডিও ধারণ করার পর 6 মাস 1 বছর 20 বছর এমনকি 100 বছর পরেও দেখা যায় কি যায় না? 100 বছর পরেও দেখা সম্ভব। ও মুসলমান, যে মানুষকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিলেন, যে মানুষকে আল্লাহ তাআলা এই পরিমাণ বুদ্ধি দিলেন, সে আল্লাহ তাআলার না জানে কি পরিমাণ বুদ্ধি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 100 বছর নয়, 1000 বছর নয়, কোটি কোটি বছর পরেও দেখাইতে পারে। আজকে কাষ্টসিংহা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যে মুসল্লিগুলো বসেছে, যে দর্শকগুলো বসেছে, এই দর্শকগুলোকে আল্লাহ তাআলা ভিডিও ধারণ করেছেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা বিষয়টাকে প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও মুসলমান, আপনি আমি দুনিয়াতে যা কিছু করেছি সব কিছু আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রকাশ করে দেবেন।